আচ্ছা বলুন তো হচ্ছেটা কি? এটা কি একটা স্বাধীন সার্বভৌম দেশ? 9 জুন থেকে গতকাল পর্যন্ত জম্মু কাশ্মীরে 3টি জঙ্গি হামলা হয়েছে। अरे कहना क्या चाहते हो? 9 তারিখে রিসাইতে জম্মু অঞ্চলে একটা হিন্দু তীর্থযাত্রীদের বাসের উপর বেপরোয়া গুলি চালিয়ে প্রায় 10 জনকে হত্যা করা হয়েছে এবং 40 জন প্রায় আহত হয়েছেন। তারপরে কাথুয়া ডিস্ট্রিক্টে জঙ্গিরা হামলা চালিয়েছে। তারপরে 11 তারিখে ডোডাতে মিলিটারি টেম্পোরারি বেস ক্যাম্পে জঙ্গিরা হামলা চালিয়েছে। আচ্ছা ভারতবর্ষের প্রশাসন, ইন্টেলিজেন্স, এনআইএ, মিলিটারি সবাই কি ভাত ঘুমে আছে? कंट्रोल कंट्रोल। কাশ্মীরের ওই সীমানাটুকু পৃথিবীর 4র্থ বৃহত্তম ডিফেন্স আর্টিলারি, তারা পাহারা দিতে পারছে না। समझ रहे हो आप समझ रहे हो? নিশ্চয়ই দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে বিদেশি আক্রমণের সম্ভাবনা নেই। চীন আর পাকিস্তান থেকে হামলা ছাড়া, বিশেষত পাকিস্তান থেকে জঙ্গি হামলা ছাড়া আর কোনো আক্রমণের সম্ভাবনা ভারতে নেই। আমরা সেই অঞ্চলটুকু সুরক্ষিত রাখতে পারছি না। মিলিটারিরা করছে কি? इंटेलिजेंस করছে কি? मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। এটা একটা স্বাধীন দেশ। বড় বড় লেকচার, শুধু বক্তৃতা। বিশ্বগুরু হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। আহা, কি বিশ্বগুরু চেহারা! কাশ্মীরের ওই সীমানাটুকু নজরদারি করার ক্ষমতা নেই এদের। এই ঘটনার জন্যে ভারতের ডিফেন্স মিনিস্টার এবং ডিফেন্স সেক্রেটারি কেন এখনই পদত্যাগ করছেন না তার জবাব দিতে হবে। আমরা এদের পদত্যাগ দাবি করছি। যারা ভারতের সুরক্ষা, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের জীবনের সুরক্ষা দিতে পারবে না, তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। যাদের আমার ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরা ঘটনা ঘটে যাওয়ার পরে তদন্ত করে কোন জঙ্গি গোষ্ঠী করেছে। আরে কোন জঙ্গি গোষ্ঠী নাম নিয়ে কি হবে? এরা হলো রক্তবীজের বংশধর। একজন যাবে আর একজন আসবে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে কেউ সাহস না পায় ভারতের দিকে তাকানোর। 622 খ্রিস্টাব্দে পয়গম্বর মুহাম্মদের জন্মভূমি মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে মদিনাতে চলে যাওয়া ইসলামের এক কলঙ্কিত অধ্যায়। এই লজ্জাকে ঢাকবার জন্যে হিজরা পর্ব নাম দিয়ে তাকে গৌরবান্বিত করা হয়েছে। আসলে এই হিজরা পর্বে তিনি ছিলেন এক জঙ্গি, হত্যাকারী, পরধর্ম অহিষ্ণু এক সেনানায়ক। সেই ঐতিহ্য বহন করে চলেছে আজকেও এক শ্রেণীর মুসলিম। ইসলামের ইতিহাস
হত্যার ইতিহাস। सही पकड़े हैं। এদের বিশ্বাস করার কোনো জায়গা নেই। কোন গোষ্ঠী আমাদের জানার দরকার নেই, সব নিকেশ করে দিতে হবে। যারা অশান্তি সৃষ্টি করবে, যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকবে, তাদের নিকেশ করতে হবে। भोसड़ी के अब तो सच बोल दे भोसड़ी के। দরকার হলে ইন্দিরা গান্ধীর মতো সরাসরি যুদ্ধে যেতে হবে। तेरे पास कोई और रास्ता है? ওইটুকু পুচকে পাকিস্তান তাকেও ভয় পাচ্ছে, তাকেও সমান সমান ভাবছে, যাকে ফু দিলে উড়ে যাবে। আর এই ঘটনাগুলো কোথায় ঘটলো? 9 তারিখ থেকে 11 তারিখ যে 3টে জঙ্গি ঘটনা ঘটেছে, সবটাই জম্মু অঞ্চলে, যেখানে হিন্দু গরিষ্ঠ মানুষ বেশি। এরা নির্দিষ্টভাবে হিন্দুদের উপর আক্রমণের জন্যেই এই অঞ্চল বেছে নিয়েছে। এর জবাব আমাদের দিতে হবে, রক্তের বন্যা বইয়ে দিতে হবে। পাকিস্তান যাতে মাজা সোজা করে দাঁড়াতে না পারে। हाय हाय इतना सुकून। অতএব ভারতের সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্যে ভারত সরকারকে কঠোরতম পদক্ষেপ এখনই নিতে হবে। सही पकड़े हैं। শান্তিকামী মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা শান্তিতে ভারতে বাস করবেন, তাদের রক্ষা আমরাই করব। তাদের ধর্মের অধিকার, খাদ্যের অধিকার, পোশাকের অধিকার সংবিধান প্রদত্ত অধিকার অনুযায়ী চলবে। তাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। যারা হিংসা ছড়াচ্ছে, জঙ্গি কার্যকলাপে যুক্ত, তাদের সে পাকিস্তানি হোক ভারতীয় হোক, তাদের নিকেশ করতেই হবে। এমন ব্যবস্থা নিতে হবে কেউ যাতে আর জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হবার সাহস না পায়। ইসরায়েল যেমন গাজাকে তছনছ করে দিচ্ছে, ঠিক সেভাবেই তো ভারতবর্ষকে, পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিতে হবে, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে, সাহস না পায় কোনো রকম অশান্তি সৃষ্টি করতে ভারত উপমহাদেশে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।